নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে পিকেআরের তরফ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা আমার সঙ্গে থেকো অবশ্যই। আচ্ছা, সকাল থেকে যা যা কাজকর্ম করে তারপরে চাটা খেয়ে রান্নার ঘরে চলে আসলাম রান্না করতে। কারণ ছেলে স্কুল আছে। তো প্রথমে আগে ঝিঙেটাকে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। তো নুন হলুদ দিয়ে এটা ঝিঙেটাকে করে নিলাম আগে। দাঁড়িয়ে আছো তুমি আমার মনের মন্দিরে। ঝিঙেটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়া দিয়ে এবার ঢেকে দেবো খাওয়ার জন্য। ভালো স্বপ্ন নিয়ে যেন আমার ডাকে আয় চলে আয়। এদিকে আমার ঝিঙে হয়ে গেছে, তোমরা দেখো ঝিঙেটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো এবার। ঝিঙে যেন ঝিঙে পোস্ত বেশ খুব দারুণ লাগে খেতে। চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। এদিকে আমার গাটি কচু দিয়ে আলু দিয়ে ডিমের কষা করব। কষা বলতে একটু সামান্য ঝোল থাকবে। ছেলে যেহেতু ডিম অমলেট খায় না, ওটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর আমাদের জন্য অমলেট করে নিয়েছি। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো খাওয়ার জন্য। मेरे पिया गई रंगू पिया है वहाँ से टेलीफोन तुम्हारी याद सताती है तुम्हारी याद सताती है। এবার জলটা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ এদিকে ছেলে স্কুলে যেতে হয়, ছেলে স্কুলে যাবে। ডিমগুলোকে এবার দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতে পাচ্ছ। একটা কাঁচা লঙ্কার গন্ধই আলাদা, দেখবে যে কোনো জিনিস, মাংস বলো, যে কোনো রান্নায় একটু যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় না, ঠিক নামানোর আগে তাহলে দারুণ একটা গন্ধ ফ্লেভার বেরোয়। ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আমি ঘরে চলে এসেছি। আর এদিকে বিছনার চাদর যে কটা শুকিয়েছে সেগুলোকে আবার ভাঁজ করে গুছিয়ে রাখা। এমন এক ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই। আমার এই ছোট্ট ঘরটাকে চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার। তো এদিকে গোছানোর কাজটা খুব তাড়াতাড়ি করে করছি, কারণ এত রোদ বাইরের দিকে। তো এদিকে কাজগুলো সেরে বাইরেরও কিছু কাজ আছে, আবার এখনও আমার চান করা হয়নি। একবার ঘুম থেকে উঠে সমস্ত ঘরদোর ঝেড়ে ঝুড়ে বাসন কী বলবো, ঘরদোর মুছে টুচে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তা ছেলে স্কুলে চলে গেছে, ঘরদোরটা আবার নোংরা হলো। তা দিনে 3-4বার ঝাড় দেওয়া হয়ে যায়। তো আবার কখন বেশি নোংরা হলে তখন আরও হয়ে যায়। তাই একবার দিলাম। এখন
এখন গিয়ে চান করব, তবে চানটা করে পুজো দেব। আর ওদিকে আমার বাসন যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো জলটাও ঝরে গেছে, মানে অনেকটা জলটা টেনে গেছে দেখতে পাচ্ছি। বাসনগুলো মেজে রেখেছিলাম, তো এখন জলটা ঝরে গেছে। এবার বাসনগুলো শুকনো হয়ে গেছে, এবার ঘরে নিয়ে যাব, ঘরের জায়গায় রেখে দিয়ে মানে তার আগে দেখি ওই জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছি, সামনের দিকে পেছনে আছে, তো এগুলোকে কলটাকে বন্ধ করে দিলাম, জল গামলাটা ভরে গেছে। তো এদিকে আবার জামা কাপড়গুলো উল্টে দিলাম, আর এদিকে বাসনগুলো নিয়ে যাব ঘরে। এদিকে तुझमें रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है। বাইরে এতটা রোদ মানে বলার মতো না, তোমরা বুঝতে পারছো, তোমার মানে সবারই যাদের বাইরে কাজ থেকে দেখবে খুব কষ্ট হচ্ছে। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, চান টান সব সারাটা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু টক দই আর চিনি মিশিয়ে এটা আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই খাবে না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করবে। আরও এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে তোমরা পাশে থাকো। টাটা।